নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। সামান্য চালের গুঁড়ো দিয়ে সহজেই এই পিঠাটা তৈরি করা যাবে। আর একবার তৈরি করে এই পিঠাটা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় এখানে 150 গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে ব্যাটারটা কিন্তু আঠালো হবে আর যে কোনো ডিজাইন সহজেই তৈরি করা যাবে। জলের পরিমাণটা আমি একবারে দিলাম না, অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। এই চালের গুঁড়োটা যেহেতু শুকনো, তাই একটু ব্যাটারটা আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এরপরে ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটুও যেন দানা থাকে না, সেভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ফোমের মতো করে তৈরি হয়েছে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে পারেন। আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে নিচ্ছি। এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে প্লাস্টিক ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু কলার পাতার যদি ব্যবস্থা থাকে, কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারে সহজ, যে কেউ দেখলে সহজেই এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। আমি 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায়। একইভাবে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে। তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আর একে একে কয়েকটা পিঠা আমি ভাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তাছাড়া এই পিঠাটা কিন্তু শুকাতেও বেশি সময় লাগে না। রৌদ্রের ব্যবস্থা থাকলে 2-1 ঘন্টার মতো হলেই এই পিঠাগুলো শুকিয়ে যাবে।
আর রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাটা কিন্তু সহজেই শুকিয়ে যাবে। আর শুকানোর পরে এই পিঠাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি সবগুলো পিঠায় ভাপ দিয়ে দিলাম। আর ভাপ দেওয়ার পরে পিঠাগুলো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। দেখতে পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। একে একে কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা মিষ্টিটা পছন্দ করলে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে। আর এই ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।